কত ছোট দল ইমানি শক্তির কারণে আল্লাহর হুকুমে কত বড় দলকে পরাজিত করে দিয়েছে। আমরা যার সমর্থন করব তার সমর্থনটা আমার সাক্ষী, আমি যার সমর্থন করব তার সমর্থন করাটা আমার জন্য সুপারিশ। আমি যার সমর্থন করব এর মানে হলো আমি গরিব মানুষের প্রতিনিধিত্বের অথরিটি তাকে দান করলাম। আমি যার সমর্থন করব এর মানে আমি তার পক্ষে আমার একটা আমানত আমি রাখলাম। এই চারটা বিষয় যদি আপনাদেরকে আমি শিখাই, খাওয়াই, একদম যদি পেটেও ঢুকাইয়া দিই যে ভাই কাউকে সমর্থন করা মানে তাকে সাক্ষী দেওয়া, কাউকে সমর্থন করা মানে তার পক্ষে সুপারিশ করা, কাউকে সমর্থন করা মানে তাকে হাজারো খেটে খাওয়া মানুষের প্রতিনিধিত্বের অথরিটি প্রদান করা, কাউকে সমর্থন করা মানে আপনার একটা আমানত তার পক্ষে দেওয়া। এটা যদি হাজারো বুঝাই, বুঝানোর পর বলবেন হুজুর ঠিকই তো, আমি কোনো খারাপ মানুষের পক্ষে সাক্ষী দিব না। যারা নিয়মিত আলোচনা শোনেন, আমার আলোচনা যদি শুনে থাকেন, আমার একটা আলোচনা আছে তালুত জালুত দাউদ সম্পর্কে একটা আলোচনা। 2 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠায় আলোচনাটা শুরু হয়েছে, 20 নম্বর পৃষ্ঠায় গিয়ে আলোচনাটা শেষ হয়েছে। সেখানে বাদশাহ তালুতের সাথে একদল ইমানদার রওনা করছে জালেম জালুতের সাথে লড়াই করার জন্য। অনেক বড় একটা দল রওনা করছে। যাইতে যাইতে তারা বিভিন্ন জায়গায় পরীক্ষা দিতে হয়েছে। ওই পরীক্ষায় সর্বশেষ ছোট্ট একটা দল টিকে আছে, মুজাহিদ বাহিনী। প্রথমে রওনা করছে বড় দল, পরীক্ষা হয়েছে, পরীক্ষায় টিকছে কটুক ছোট্ট একটা দল। তো ছোট্ট দল টিকার পর নিজেরা বলা বলি করতে লাগলো এই ছোট্ট বাহিনী জালুত বাহিনীর সাথে পারবো না। তখন তাদের মধ্যে ইমানি শক্তিতে বলিয়ান একদল বললেন কাম মিন ফিআতিন কালিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতাম বিইذনিল্লাহ। পেরেশানির কিছু নাই, চিন্তার কিছু নাই। আমরা যদিও সংখ্যায় কম, তো ইমানি শক্তির কারণে আল্লাহর হুকুমে আল্লাহ তাআলা যদি চায় কত ছোট দল কত বড় দলকেও পরাজিত করে দেয়। ইমানি শক্তি ভাই দিক থাকে। তাহলে একটু মনে রাখবেন ইমানি শক্তি, ইমান যদি মজবুত থাকে এটার সাথে আল্লাহর ওয়াদা আছে। দল বড় ছোট এটা বিষয় না, তো মজবুত ইমান, এই ইমান ওয়ালাদের দল যদি ছোট হয়, 313 জনের বাহিনীও যদি হয়, 70টা ওট, 8টা তরবারি আর 2টা ঘোড়া নিয়ে 1000 সশস্ত্র বাহিনীকে হারায়া দিছে মাত্র 313 জন। এই 313 জনের ইমানি শক্তি ছিল মজবুত। ওট ছিল মাত্র 70টা, ঘোড়া ছিল মাত্র 2টা, তরবারি ছিল মাত্র 8টা। এই মাত্র 313 জনের বাহিনী সশস্ত্র 1000 বাহিনীকে আল্লাহর হুকুমে হারায়া দিছে। এখান থেকে আমরা বুঝলাম দল ছোট হোক এটার সাথে আল্লাহর ওয়াদা আছে যদি ইমানি শক্তি থাকে। খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা তার সাথে মাত্র 60 জন। এই 60 জন 60,000-এর বিরুদ্ধে আল্লাহ বিজয় দান করছে। আল্লাহ আমাদের সকলকে ইমানি শক্তি বাড়ানোর তৌফিক দান করেন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে একটা অধ্যায় এনেছেন, একটা শিরোনাম তৈরি করেছেন আল ঈমান ইয়াজিদু ওয়া ইয়ানকুস, ঈমান বাড়ে ঈমান কমে। ইমাম বুখারী বুঝাইতে চায় ঈমান বাড়ে ঈমান কমে, এর মানে ঈমান কমে এ কথাও প্রমাণিত, ঈমান বাড়ে এ কথাও প্রমাণিত। বাকি আমরা চিহ্নিত করলাম নাফরমানির কারণে আমাদের ঈমান প্রতিনিয়ত কমে যাচ্ছে। এখন ঈমানি শক্তি বাড়াতে হবে। বিশেষ করে মুসলমানের মধ্যে প্রায় 95% মুসলমান যদি বলতে পারেন, সবার কাছে গুনাহ করার মতো যন্ত্র সবার পকেটে পকেটে আছে, সবার পকেটে পকেটে আছে। চাইলেই মুহূর্তের মধ্যে মুসলমান গুনাহ করতে পারে। এই গুনাহের যন্ত্র আমাদের কাছে তুলে দেওয়া, এটা অন্যতম একটা ষড়যন্ত্র হলো আমাদেরকে ইমানি শক্তিতে দুর্বল করে দেওয়া। বেঈমান এই জায়গায় সফল, যারা আমাদেরকে গুনাহের মাধ্যমগুলো উঠিয়ে দিচ্ছে। একটা হলো যারা গুনাহ করে না, মাশাআল্লাহ অনেক ভালো, কিন্তু যারা গুনাহ করতেছে তাদের নিয়মিত ইমানি শক্তি কমতেছে। এই জন্য দেখেন আমাদের দেশে 90% বেশি মুসলমান। এরপরে আমরা বলি এদেশে ইসলামী হুকুমত কেন কায়েম হয় না? এদেশের আইন ব্যবস্থা, বিচার ব্যবস্থা, পার্লামেন্ট কেন ইসলামী অনুশাসন অনুযায়ী কেন চলছে না? এটার উত্তর হলো আমাদের দেশের
90 ভাগের বেশি মুসলমান, একথা সত্য, তবে বেশিরভাগ ইসলাম প্রিয় না, একথাও সত্য। কি বললাম? এই বাংলাটা একটু মনে রাখেন। আমাদের দেশে মুসলমান বেশি, কিন্তু ইসলাম প্রিয় না। কি প্রিয় না? যেমন একটু বুঝাই দিই, ভাই আপনি কি মুসলমান? কয় জি। আচ্ছা, একটা ব্যক্তির হাত কাটা হবে একটা অপরাধের কারণে, আপনি কি বলেন? এটা হোক চান কিনা? হুজুর কি বললেন, একটা মানুষের হাত কেটে নেবেন? তো বলে আল্লাহ কোরআনে বলছে চুরি করলে হাত কেটে দিতে। না না, হাত কাটা এটা তো ঠিক না। তাহলে আপনারা মুসলমান, এই যে আপনি ইসলাম প্রিয় না। আপনি মাত্র বললেন আপনার নাম আব্দুর রহমান, যে বললাম হাত কাটা হোক চুরি করলে এটা চান, বললেন কি না না একটা মানুষের হাত কেটে ফেলবে, এটা কোনো কথা? আপনি মুসলমান, ইসলাম প্রিয় না। আপনাকে বলা হলো সূরা নূরের 2 নম্বর আয়াতে আছে, বিবাহিত নারী বিবাহিত পুরুষ তারা ব্যভিচার করলে পাথর মেরে হত্যা করা হবে। এই আইন কার্যকর করা হলে হাজারো ধর্ষক ভালো হয়ে যাবে, হাজারো অন্যায় সম্পর্কে যারা জড়িয়ে আছে, পরকীয়ায় যারা জড়িয়ে আছে, এই আইন বাস্তবায়ন হলে সবাই একদিনে ভালো হয়ে যাবে। যখন বলা হলো ভাই তাদেরকে পাথর মেরে হত্যা করা হবে, এই আইন আপনি চান? আপনার নাম আব্দুর রহমান, আব্দুর রহিম, আপনি বললেন না না একটা মানুষকে মেরে ফেলা হবে, এটা কোনো কথা? এই যে আপনি মুসলমান, কিন্তু আপনি ইসলাম প্রিয় না। এজন্য আমি এটা সহজে জবাব দিই, এই দেশে এত মুসলমান হুজুর, তো ইসলামী হুকুমত কেন কায়েম হচ্ছে না? ওই যে বললাম মুসলমান বেশি, কিন্তু ইসলাম প্রিয় না। এইখানে আমরা যারা আছি এই সামিয়ানার নিচে, আমি যদি এখন আপনাদেরকে হাত তুলে ওয়াদাও করাই, কোরআন প্রত্যেকের হাতে দিয়েও যদি ওয়াদা করাই, বাহিরে গিয়েই ওয়াদা ভঙ্গ করবে। আমাদের মধ্যেই খেয়ারত হবে, আমাদের মধ্যেই। যদি বলি ভাই আগামীতে আমরা যার সমর্থন করব তার সমর্থনটা আমার সাক্ষী, আমি যার সমর্থন করব তার সমর্থন করাটা আমার জন্য সুপারিশ, আমি যার সমর্থন করব এর মানে হলো আমি গরিব মানুষের প্রতিনিধিত্বের অথরিটি তাকে দান করলাম, আমি যার সমর্থন করব এর মানে আমি তার পক্ষে আমার একটা আমানত আমি রাখলাম। এই 4টা বিষয় যদি আপনাদেরকে আমি শিখাই, খাওয়াই, একদম যদি পেটেও ঢুকাই দিই যে ভাই কাউকে সমর্থন করা মানে তাকে সাক্ষী দেওয়া, কাউকে সমর্থন করা মানে তার পক্ষে সুপারিশ করা, কাউকে সমর্থন করা মানে তাকে হাজারো খেটে খাওয়া মানুষের প্রতিনিধিত্বের অথরিটি প্রদান করা, কাউকে সমর্থন করা মানে আপনার একটা আমানত তার পক্ষে দেওয়া। এটা যদি হাজারো বুঝানোর পর বলবেন হুজুর ঠিকই তো, আমি কোনো খারাপ মানুষের পক্ষে সাক্ষী দিব না, আমি কোনো খারাপ মানুষের পক্ষে সুপারিশ করব না, আমি কোনো খারাপ মানুষকে প্রতিনিধি বানাবো না, আমি কোনো খারাপ মানুষের পক্ষে আমার আমানত রাখবো না। এইখানে ওয়াদাও করছেন, বাহিরে যাওয়ার পর 500 টাকার কাছে সব শেষ। তাহলে এতগুলা মানুষ ওয়াদা করার পরেও, মনে করেন এই যে সবগুলো মানুষ ওয়াদা করলেন, এই ওয়াদা করার পরেও আমরা দুইজন এই জায়গায় একটা নির্বাচন করি, দুইজনে, উনি এক পার্টি আমি আরেক পার্টি, কথার কথা আমি হইলাম খারাপ মানুষ, উনি হলো ভালো মানুষ, ঠিকই আপনারা আমার সমর্থন করবেন। এই জায়গায়ও আমি বললাম না মুসলমান, ইসলাম প্রিয় না। আল্লাহ আমাদেরকে, আমার এই বাংলাটা খুব গবেষণা করবেন, আমরা মুসলমান ইসলাম প্রিয় না, এটা গবেষণা করবেন, বালিশে মাথা লাগাবেন, আর এই কথা চিন্তা করে আগামীতে সিদ্ধান্ত নেবেন। 1 নাম্বার ইমানি শক্তি অর্জন করা, আমাদের বর্তমান পরিস্থিতিতে উত্তরণের উপায়। 2 নাম্বার ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করা। সূরা বাকারার 208 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারগণ তোমরা ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করো। ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করো, আল্লাহর যত বিধিবিধান আছে এগুলোর সামনে তুমি আত্মসমর্পণ করো, সারেন্ডার করো। ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করো, আল্লাহর বিধানের সামনে তুমি সারেন্ডার করো, আত্মসমর্পণ করো। আমাদের পিতা ইব্রাহিম নবী আমাদেরকে শিখিয়ে গেছে এবং ওসিয়ত করে গেছে। সূরা বাকারা 130, 131, 132 নম্বর এই আয়াতগুলোতে আল্লাহ বলেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম, ইব্রাহিম নবীর রব যখন ইব্রাহিম নবীকে বললেন আপনি আত্মসমর্পণ করেন, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, ইব্রাহিম নবী বললেন আমি বিশ্ব জগতের রবের কাছে আত্মসমর্পণ করলাম। এবার ইব্রাহিম নবী কি ওসিয়ত করে দেখেন, ওয়াওয়াসসা বিহা ইব্রাহিম বানিহি ওয়া ইয়াকুব,
ইয়া বানিয়া ইন্নাল্লাহা আসতাফা লাকুমুদ-দীন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইব্রাহিম নবী, ইয়াকুব নবী তাদের সন্তানদেরকে ওসিয়ত করে বলেছেন, হে প্রিয় সন্তান, আল্লাহ তোমাদের জন্য ইসলামকে দিন হিসাবে মনোনীত করেছেন। সাবধান, তোমরা মুসলমান না হয়ে মরো না, মুসলমান না হয়ে মরবা না। দেখেন এখানে আমরা যারা আছি, আমরা ইমানদার, আমরা বিশ্বাস করি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এই বিশ্বাসীদেরকে আল্লাহ ডেকে বলছে, ও বিশ্বাসীরা, ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করো। আল্লাহ আমাদেরকে ডেকে বলছে, ও বিশ্বাসীরা, মুসলমান না হয়ে মরো না। এতে বোঝা যায় ঈমান মানি হলো আল্লাহ এক, এটা আমি বিশ্বাস করি। ইসলাম মানি হলো আল্লাহর বিধিবিধানগুলা আমার অঙ্গ প্রত্যঙ্গে আমি বাস্তবায়ন করব, এটার নাম হলো ইসলাম। যেমন ভাই উমুকে আজকে এশার নামাজ পড়ছে, এশার নামাজ পড়বে না কেন? উনি মুসলমান, মানে মুসলমান এশা পড়বে না, এটা তো হতেই পারে না। মানে এশা মুসলমান পড়বে না আর মুসলমান এশা পড়বে না, এটা হতে পারে না। মুসলমানই তো এশার নামাজ পড়বে। আচ্ছা ভাই উনি ফজর পড়ছে, এটা কোনো প্রশ্ন করলেন? উনি না মুসলমান, তো মুসলমান তো ফজর পড়বি, কথাটা বুঝলেন? উনি হজ করছে, তো হজ করবে না? ওনার উপর হজ ফরজ হয়েছে, হজ করছে। উনি জাকাত দিছে, তো উনি জাকাত দিবে না? ওনার উপর জাকাত ফরজ, উনি মুসলমান, তো জাকাত দিবে। এর মানে মুসলমান জাকাত দিবে, স্বাভাবিক বিষয়। মুসলমান হজ করবে, স্বাভাবিক বিষয়। মুসলমান রোজা রাখবে, স্বাভাবিক বিষয়। মুসলমান নামাজ পড়বে, স্বাভাবিক বিষয়। কিন্তু আপনারা বলেন সব মুসলমান নামাজ পড়তেছে, তাহলে কিভাবে আমরা তাকে মুসলমান বলি? এই জন্য আল্লাহ বললেন, হে ইমানদারগণ, তোমরা ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করো। তো এই জন্য প্রিয় ভাইরা, একটু আগেও আমি বললাম, মাইকম্যান ভাই তাদের সকলকে বললাম, নামাজ, নামাজ হাজারো ব্যস্ততার মাঝে একটা বিষয় কখনো যেন ছুটে না যায়, এটা হলো নামাজ। নামাজ আমাদের শিয়ার। একটা মুসলমান নামাজ পড়বে, দেখলেই বোঝা যাবে নামাজ। আশেপাশে মানুষ যাবে, হঠাৎ বলবে, আচ্ছা মসজিদে কারা? কারা? আবার মুসলমানরা নামাজ পড়তেছে, এটাই মুসলমানের পরিচয়। মুসলমান নামাজের সময় হাঁটবে এদিক সেদিক, এটা হতে পারে না। নামাজের সময় মুসলমান নামাজে থাকে। ভাই কথাগুলো কি বুঝে আসতেছে? এই জন্য আল্লাহ তাআলা বলেছেন হাদিসে কুদসির মধ্যে, তাফাররাগ লিইবাদাতি, তুমি আমার ইবাদতের জন্য সময় বের করো, অবসর সময় বের করো। আমলা সদরাকা গিনা, আমি তোমার অন্তরটা ঐশ্বর্যে ধনাঢ্যতায় পরিপূর্ণ করে দেব। ওয়াসুদ্দা ফাকরাক, বান্দা তুমি আমার ইবাদতের জন্য সময় বের করো, আমি আল্লাহ ওয়াদা করছি তোমার দারিদ্রতা দূর করে দেব। মনে থাকবেন ইনশাআল্লাহ। তাহলে 1 নাম্বার ঈমানি শক্তি অর্জন, 2 নাম্বার ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ। এর মানে হলো আল্লাহর সব বিধানগুলার সামনে আত্মসমর্পণ করা, মাথা পেতে দেওয়া। হ্যাঁ, যে আমার রব যা বলবে আমি সব পালন করার চেষ্টা করব, এই হলো মুসলমান। আল্লাহ আমাদেরকে ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করার তৌফিক দান করেন। 3 নাম্বার, এটা আমার সাথে একটু বলেন, তাহলে মনে থাকবে। বলেন, দ্বীনের সঠিক জ্ঞান অর্জন করে সে অনুযায়ী আমল করা। এটা 3 নাম্বার। দ্বীনের সঠিক জ্ঞান অর্জন করে সে অনুযায়ী কি করা? আমল করা। আমাদের দেশের বিভিন্ন মালামাল বিদেশে যায় কিনা? বলে না, যায় কিনা? বিদেশের মানুষ কি মালামাল তৈরি করতে পারে না? পারে। আমাদের দেশের গুলা কেন যায়? আমাদের কি দিয়ে এইগুলা তৈরি করে এগুলো আমাদের থেকে নিয়ে নেয়। আর ভালো ভালো যে জিনিসগুলো আছে এগুলো ওরা আবিষ্কার করে, আমাদের থেকে ওই আপনার এটা সেটা বানায় বানায় এগুলো আমাদের থেকে, মানে এদের সময় নাই, এই জন্য তোমরা ওইটা বানাও, এগুলো তোমাদের দেশ থেকে আমরা নিব। আর পারমাণবিক এই সেই বিভিন্ন অস্ত্র এগুলো আমরা তৈরি করব, এগুলো তোমাদের কাজ না। বাঙালি তোমরা চুপচাপ থাকবে। কেন জানেন? আমরা শিক্ষায় পিছিয়ে। কিসে বলেন? শিক্ষায় পিছিয়ে আছে। তো যাই হোক, সুশিক্ষা, সবলকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। 3 নাম্বার, দ্বীনের সঠিক জ্ঞান অর্জন করে সে অনুযায়ী আমল করা। তিরমিজির হাদিস, লা তাজুলু কদামা ইবনি আদম হাত্তা ইউসআল আন খামস, কিয়ামতের ময়দানে 5 প্রশ্ন করার আগে আদম সন্তানের 2 পা নড়বে না। 1 নাম্বার, জীবন সম্পর্কে প্রশ্ন করা হবে। 2 নম্বর, যৌবন সম্পর্কে প্রশ্ন। 3 নাম্বার, সম্পদ কোথা থেকে কামাই করেছে। 4 নাম্বার, কোথায় ব্যয় করেছে। 3 নাম্বার, সম্পদের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে, মিন আইনা ইকতাসাবা, সম্পদ কোথা থেকে কামাই করেছে। 4 নাম্বার, ওয়াফিমা আনফাকা, কোথায় ব্যয় করেছে। অনেক মানুষ আছে 3 নাম্বার হালাল উপার্জন করে, বাকি 4 নাম্বার হারাম খাতে ব্যয় করে। যেমন উপার্জন করছে হালাল, জুয়া খেলে। উপার্জন করছে হালাল, কিন্তু কি খেলে?
এখন বলেন এই যে জুয়া এসে তার হালাল টাকাটা ইনভেস্ট করলো, এই জুয়া কি হালাল না হারাম? হালাল উপার্জন করছে, গানের কনসার্টে অনুদান দিছে, বলেন খাত ব্যয় করার হালাল হলো না হারাম হলো? এই জন্য 3 নাম্বার হালাল খাতে আয় করা, 4 নাম্বার হালাল খাতে ব্যয় করা, সঠিক জায়গা থেকে আয় করা, 4 নাম্বার হালাল খাতে ব্যয় করা। 5 নাম্বার প্রশ্ন, বিমাদা আমিলা ফিমা আলিমা, সে যা জেনেছে জানা অনুযায়ী আমল করেছে কিনা, এই হবে প্রশ্ন, 5 নাম্বার প্রশ্ন। তাহলে 3 নাম্বার দ্বীনের সঠিক জ্ঞান অর্জন করে সে অনুযায়ী আমল করা। দ্বীনের সঠিক জ্ঞান কি জিনিস? আমাদের এলাকা বা আপনাদের এলাকার এক ব্যক্তি 365 দিন আল্লাহকে সেজদা দেয়, তো আল্লাহকে সেজদা দেওয়া এটা দ্বীনের সঠিক জ্ঞান। আল্লাহকে সেজদা দেওয়া এটা সঠিক, আসলেই তো সঠিক। এখন উনি কি করে? বছরে একদিন চুপে চুপে লুকায় আরেক জায়গায় গিয়ে একটা সেজদা দেয়। উনি 365 দিন কাকে সেজদা দেয় বলেন? আল্লাহ। একটা সেজদা একদিন আরেক জায়গায় দিয়ে দেয়। এলাকার 2-3টা যুবক ছেলে